মাঘ পূর্ণিমার দিন অবশ্যই এই কয়েকটি কাজ করে নেবেন। প্রথমত, মাঘ পূর্ণিমা ভোরবেলা উঠে স্নানের পর দেবতাদের পুজো ও পিতৃতর্পণ করুন। দ্বিতীয়ত, সাদা চন্দন, চাল, সাদা ফুল, ধূপকাঠি, প্রদীপ, সাদা বস্ত্র নিবেদন করে চাঁদের পুজো করুন। মাঘ পূর্ণিমার এই দুর্লভ সংযোগে যে কোনো পবিত্র নদী পুণ্যস্নানের জন্য জলাশয়ে স্নান করলে সফলতা পেতে পারেন। 3 নম্বর, ধর্মশাস্ত্রে মাঘ মাসের পূর্ণিমা তিথিতে স্নানদানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। মাঘ মাস জুড়ে যারা ব্রত পালনের সংকল্প নেন তারা এই পূর্ণিমা তিথিতে স্নান করে ব্রত শুরু করেন ও পরবর্তী পূর্ণিমা তিথিতে তা সম্পন্ন করেন। স্নানের পর মধুসূদনের পুজো করলে তিনি প্রসন্ন হন। মধুসূদনের পুজো করলে মৃত্যুর পর ব্যক্তি স্বর্গলাভ করতে পারেন। 4 নম্বর, সূর্যোদয়ের পর মধুসূদনের পুজো করে ব্রাহ্মণ ভোজন ও দান করার প্রথা রয়েছে। সন্ধ্যাবেলা সত্যনারায়ণ ব্রতকথা শোনা উচিত। 5 নম্বর, শাস্ত্র অনুযায়ী যে জাতক মাঘ পূর্ণিমায় পবিত্র নদীতে স্নান করে তারা মৃত্যুর পর স্বর্গে প্রস্থান করেন। 6 নম্বর, এই সময় স্নান করে পিতৃপুরুষের উদ্দেশ্যে পূজাও তর্পণ করা উচিত। আবার সঙ্গমের জলে প্রাণ সঞ্চারকারী শক্তি বিরাজমান। মাঘ পূর্ণিমায় শুভ সংযোগে সঙ্গমের জলে স্নান করলে ব্যক্তি রোগমুক্ত হয় ও পুণ্যফল লাভ করে।